যে পদ্ধতি আল্লাহ দুনিয়ার প্রথম পুরুষ প্রথম আব্বা আদমকে সৃষ্টি করলেন ডাইরেক্ট মাটি দিয়া, সেই আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার প্রথম নারী প্রথম মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট জমিনের মাটি দিয়েই বানাইতে পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ ডাইরেক্ট জমিনের মাটি দিয়ে না বানাইয়া পরোক্ষ ইনডাইরেক্ট আব্বা আদমের গোস্তের ভিতরে লুকায়িত হাড্ডি দিয়া কেন নারীকে বানাইলেন? এর ভিতরে কোনো রহস্য আছে কিনা? এই রহস্যটাই যারা জানে না, তথাকথিত শিক্ষিত কলঙ্ক শিয়াল মার্কা বুদ্ধিজীবী দলেরা বলে নারী পুরুষ সমান। মেওয়াহিল ফুল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, নিহায়াত কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে আদর করে মেহেরবানি করে এই ফিতনা ফাসাদের যুগে দ্বীন ও ঈমানের অত্যন্ত কঠিন দুর্যোগময় সময় আল্লাহ আমাদের মতো অতি নগণ্য কিছু গুনাহগার বান্দাকে দিনের শুরু থেকে নিয়ে অদ্য গভীর রাত পর্যন্ত ধারাবাহিক হযরত উলামা ইকরামের জবানে অত্যন্ত মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। বিশেষভাবে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন খতিবে ইসলাম আল্লামা অলিফুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি যেই মূল্যবান আলোচনা করেছেন, আমি তো মনে করি এরপরে আর কোনো আলোচনা করা এটা প্রয়োজনীয় নয়। ওযু করলে যেমন তায়াম্মুমের কোনো দাম নাই, অলিফুরি সাহেবের বয়ানের পর ওযুর পরে তায়াম্মুম করার মতো। কেউ যদি পোলাও কর্মা বিরিয়ানি খায় আর এরপরে যদি চাটনি দেয় তো চাটনির মজা থাকে না। তো আমাদের মতন নগণ্যদের কথা হলো চাটনির মতো, আর অলিফুরি সাহেবের আলোচনা হলো বিরিয়ানি। যাই হোক, মাহফিল ইন্তেজামিয়া কমিটির আদেশ রক্ষার্থে আমি আপনাদের সামনে বসছি এবং ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যেটা আপনারা ঘোষণার মাধ্যমে শুনেছেন, শরীয়তের পর্দা সূরা আহজাবের 33 নম্বর আয়াত অবলম্বনে এই বিষয়ের উপরে আমি মুখতাসর সময়ে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, শরীয়তের পরিভাষায় একটা আছে পর্দা আর একটা আছে সতর। কি বলেন, আসেনি? একটার নাম পর্দা আর একটার নাম সতর। পর্দা এক জিনিস, সতর আরেক জিনিস। পর্দা করাও ফরজ, সতর ঢাকাও ফরজ। কি বলেন? পর্দা করা যেমন ফরজ,
পর্দার বিধান যেমন আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, সতর্কতাও শরীয়তের বিধান ফরজ। একজন নারী সতর যেটা সর্ব অবস্থায় ঢাকা ফরজ, শরীয়তের বিধান মতো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাইয়ার দেহের 3টা অঙ্গ ব্যতীত আর সম্পূর্ণ সতর সর্ব অবস্থায় ঢাকে রাখা ফরজ। 3 অঙ্গের একটা অঙ্গ হলো মুখ, আর একটা অঙ্গ হলো হাতের কবজি পর্যন্ত, আর একটা হলো পায়ের টাকনু পর্যন্ত। এই 3টা জিনিসের নাম সতর। এই 3টা অঙ্গ ব্যতীত আর বাকি সম্পূর্ণ শরীরটা ঢেকে রাখা ফরজ। চাই মুহররম বলেন, চাই গায়রে মুহররম বলেন। আর পর্দা যেটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরিপূর্ণ শরীরটাকেই পর্দা দিয়া ঢেকে রাখা ফরজ, তবে সেটা গায়ের মুহররমের সামনে। মুহররম যাদের সঙ্গে বিয়ে হারাম, এরা হলো মুহররম। বাপ, ভাই, চাচা, জ্যাঠা, নানা, দাদা, এই ধরনের 14 জনের সঙ্গে বিয়ে হারাম, এদের সঙ্গে পর্দা করা দরকার নাই। কিন্তু এদের সামনে আপনি শুধু মুখ, হাতের কবজি, পায়ের টাকনো পর্যন্ত খুলতে পারবেন যে কোনো মহিলা। বাকি অঙ্গ সতর, এটা গায়ের মুহররমের সামনে খোলা যেমন হারাম, মুহররমের সামনে খোলাটাও হারাম। কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন কিছু মুসলমান আছে যারা পর্দার সতরে এক করে ফেলেছে। এরা বলে মুখ কোনো পর্দা না, মুখ খোলা রাখা যাবে, মুখ পর্দার আওতামুক্ত না। আচ্ছা, আপনারা বলেন তো মহিলাদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা? আপনারা যখন কোনো মেয়েকে আপনার ছেলে যদি বিয়ে করাইতে যায়, তখন এই ছেলেটা যখন মেয়েটাকে দেখে, কি তার শুধু হাত দেখে, পাও দেখে, না মুখ দেখে? মুখ না দেখে শুধু হাত পাও দেখে কেউ কি বিয়ে করে? তাই বুঝে গেল মুখটাই হলো আসল ফিতনার জায়গা, আর সেটাই খুলে রাখলাম, বাকি অঙ্গটা ঢাকি রাখলাম, এটার নাম পর্দা। এই ধোঁকাটা আমাদেরকে দিচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনাবাজ তথাকথিত আহলে হাদিস লামাসাবিদ দলেরা। আর মুখটাকে খোলা রাখা এটা পর্দা না, এই ফতোয়াদের একটা কারণও আছে। আহলে হাদিসদের সবচেয়ে বড় মুরব্বী ডাক্তার জাকির নায়েক, তিনি যত জায়গায় সেমিনারে বক্তৃতা দেন, সেখানে দেখা যায় শত শত নারী মুখ তো খোলা, ফ্যাট পিটু খোলা। কি বলেন আপনারা? টিভিতে জাকির নায়েকের লেকচার দেখছেন না, সেমিনার দেখছেন না? সেই সেমিনারে দেখা গেছে পুরুষও আছে, নারীও আছে। আর যতগুলা নারী আছে তার মধ্যে বেশিরভাগ নারীর মাথায় কাপড় নাই, গায়ে ওড়না নাই, বোরকা তো নাই। কারণ তিনি এমন এক ইসলামী চিন্তার বিষ, এমন এক ইসলামী চিন্তার বিষ, যিনি প্রকাশ্য অফিল্লি খোলা মহিলাদের সামনে ওয়াজ করে, কিন্তু সেই ওয়াজ নিজে আমল করে না। কারণ এখান থেকে বুঝলেন ডাক্তার জাকির নায়েকের ইসলাম শরীয়তের ইসলাম না মন গড়া ইসলাম? এটাকে সত্যিকারের শরীয়তের ইসলাম না নিজের ধোঁকাবাদী ইসলাম?
তাই আমাদেরকে বুঝতে হবে সতর এক জিনিস, পর্দা আরেক জিনিস। সতর ডাকাও ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা গায়ের মোহরমের সামনে করতে হবে, আর সতর মোহরম গায়ের মোহরম উভয়ের সামনে সতর রাখতে হবে। যাক, এই হলো সতরের বিধান। এবারে আসুন পর্দা। পর্দা কেন আল্লাহ ফরজ করেছেন? পর্দার দরকারটা কি? পর্দার গুরুত্ব কি? এই কথাটা জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে প্রথম জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব জাতি সৃষ্টি করতে গিয়ে আল্লাহ প্রথম যে মানব সৃষ্টি করেছেন, সেই মানব সৃষ্টির সূচনাটা কি? কিভাবে আল্লাহ মানব সৃষ্টি শুরু করলেন? খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুটা জাতকে আল্লাহ সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব, জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র সুনির্দিষ্ট আল্লাহ পাকের ইবাদত তথা বন্দেগীর উদ্দেশ্য নিয়ে। এই বন্দেগীর উদ্দেশ্য নিয়ে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন এই জমিনে বসবাসকারী জিন জাতিকে। সেই জিন জাতি দীর্ঘদিন জমিনে বসবাস করার এক পর্যায়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে দূরে সরে নিজেদের মনগড় জীবন যাপন করে তারা দুনিয়াতে এমন এক উচ্ছৃঙ্খল আর বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলো, আল্লাহ জিন জাতিদের এই নাফরমানি কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ হুকুম করলেন, ও ফেরেশতার দল, যাও নাফরমান জিন জাতিদেরকে দুনিয়ার সমতল ভূমি থেকে বন জঙ্গলে তাড়িয়ে দাও। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ফেরেশতার দল জমিনে এসে জমিনের সমতল ভূমি থেকে নাফরমান জিন জাতিদেরকে বন জঙ্গলে তাড়িয়ে দিল এবং ফেরেশতারা নিজেরাই আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াতে লিপ্ত হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর সৃষ্টির তৈরি এমন এক জাত, যাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, আজীবন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, মাসুম, বেগুনাহ। ফেরেশতারা কিছুদিন আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করার এক পর্যায়ে আল্লাহ পাক সেই ফেরেশতাদেরকে আবার ডেকে ফেরেশতাদের সামনে একটা ঘোষণা দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও ফেরেশতার দল, তোমরা জেনে রাখো আমি আল্লাহ খুব অতি সত্বর জমিনে বসবাসকারী আরেকটা জাত সৃষ্টি করতে চাই, যারা হবে স্বয়ং আমি আল্লাহর খলিফা, আমার প্রতিনিধি। এই ঘোষণা দিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে একদিকে মানব জাতির সৃষ্টি করার ঘোষণা দিলেন, পাশাপাশি আল্লাহ ওই মানব জাতিকে আল্লাহর কুদরতের খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে সম্বোধন করলেন। আল্লাহ পাকের এই ঘোষণার মাধ্যমে ফেরেশতারা জানতে পারল যে আল্লাহ অতি সত্বর জমিনে বসবাসকারী আরেকটা জাত সৃষ্টি করতে চান, যে জাত হবে স্বয়ং আল্লাহর খলিফা বা আল্লাহর প্রতিনিধি। আর আল্লাহর প্রতিনিধি এমন এক জাত যারা হবে গোটা সৃষ্টি জগতের সেরা, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তাই আল্লাহ সৃষ্টির সেরা মানব জাতিকে সৃষ্টি করার ঘোষণা দিয়ে প্রথমে আল্লাহ সৃষ্টি করলেন মানব জাতির প্রথম মানব, পুরুষ জাতির প্রথম পুরুষ, সকল মানব কুলের প্রথম আব্বা, আদি পিতা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
এরপরে আল্লাহ দ্বিতীয় নম্বর সৃষ্টি করলেন মানব জাতির প্রথম নারী, প্রথম মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। দুনিয়ার প্রথম মানব, প্রথম পুরুষ, প্রথম আব্বা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জমিন থেকে এক মুষ্টি মাটি নিলেন। আর এই মাটি দিয়েই আল্লাহ দুনিয়ার প্রথম আব্বা, প্রথম পুরুষ, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করলেন। পুনরায় আল্লাহ যখন দুই নম্বর মানব, প্রথম নম্বর নারী, প্রথম মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতে গেলেন, আল্লাহ তখন ফেরেশতার মাধ্যমে জমিন থেকে কোনো মাটি নেন নাই। পরোক্ষ বা ইনডাইরেক্ট মাটির তৈরি প্রথম পুরুষ, প্রথম আব্বা হযরত আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় বাম পাদরের গোস্তের ভিতরে লুকায়িত একখানা বাঁকা হাড় বের করলেন। আর এই হাড়টা দিয়েই আল্লাহ প্রথম নারী, প্রথম মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এখানে আসে তাফসীরের কিতাব ও মুফাসসিরিন কিরাম লেখেন, সৃষ্টির সেরা আব্বা আদম, সৃষ্টির সেরা মা হাওয়া, পুরুষ নারী উভয় সৃষ্টির সেরা মর্যাদার অধিকারী। একই সৃষ্টির সেরা মর্যাদার অধিকারী পুরুষকে বলেন আল্লাহ ডাইরেক্ট জমিনের মাটি দিয়া, একই সৃষ্টির সেরা মর্যাদার অধিকারী প্রথম নারী মা হাওয়াকে বানাইলেন আল্লাহ পাক পরোক্ষ বা ইনডাইরেক্ট মাটির তৈরি আব্বা আদমের গোস্তের ভিতরে লুকায়িত হাড় দিয়া। কেন আল্লাহ দুইজনকে দুই রকম কেন বানাইলেন? আল্লাহ ইচ্ছা করলে দুইজনকে একই পদ্ধতিতে বানাইতে পারতেন কিনা? কি কথা বলেন? যে পদ্ধতি আল্লাহ দুনিয়ার প্রথম পুরুষ, প্রথম আব্বা আদমকে সৃষ্টি করলেন ডাইরেক্ট মাটি দিয়া, সেই আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার প্রথম নারী, প্রথম মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট জমিনের মাটি দিয়েই বানাইতে পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ ডাইরেক্ট জমিনের মাটি দিয়ে না বানাইয়া পরোক্ষ ইনডাইরেক্ট আব্বা আদমের গোস্তের ভিতরে লুকায়িত হাড্ডি দিয়া কেন নারীকে বানাইলেন? এর ভিতরে কোনো রহস্য আছে কিনা? এই রহস্যটাই যারা জানে না, তথাকথিত শিক্ষিত কলঙ্ক শিয়াল মার্কা বুদ্ধিজীবী দলেরা বলে নারী পুরুষ সমান। না কথা বুঝেন নাই? আল্লাহর এই সৃষ্টির রহস্য যারা জানে না, তথাকথিত শিক্ষিত কলঙ্ক আমাদের দেশে সে শিয়াল মার্কা বুদ্ধিজীবী ডক্টর কামালরা, তারা বলে নারী পুরুষ সমান। বাস্তবে কি নারী পুরুষ সমান না বেশ কম? একটু জোরে বল। যে আল্লাহ বানাইলো সেই আল্লাহ বানাইলেন বেশ কম, আর তুমি ব্যাখ্যা বলো সমান। কথা বলা মতলব খারাপ, কথা ভালো কিন্তু মতলব খারাপ। না কথা বুঝেন নাই? উদ্দেশ্য খারাপ। এরকম বালা কথা শতানও কইছে। কি করে শতান বালা কথা কইছে না? আব্বা আদম মা হাওয়া দুইজনকে আল্লাহ যখন জান্নাতে নিলেন, দুটা গাছ দেখাই বললেন খবরদার এই বেহেশতের বাগান থেকে তোমাদের মনে যা চায় তা খাও, তবে এই দুইটা গাছের ফল তো খাবার দূরের কথা, এই গাছের কাছেও যাইও না। বলছি কিনা? শয়তান আসি বলে এ আদম, এ হাওয়া, আল্লাহ যে তো করে জান্নাতের সব গাছের ফল খেতে বলছে, কিন্তু দুটা গাছ দেখাই বললো এই গাছগুলার ফল তো খাওয়া দূর কথা, এই গাছের কাছে যেটা কেন বলছে জানো? কেন? আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে এই জান্নাত থেকে বাহির করে দেওয়া। আল্লাহ তোমাকে এই জান্নাতে রাখবো না, কিন্তু যদি তোমরা এই দুই গাছের ফল খাই বলা তাহলে আল্লাহ তোমাদেরকে আর জান্নাত থেকে বাহির করতে পারবে না। দেখছেন? এখন কি তোমরা জান্নাতে থাকতে চাও না বাইরে হতে ইচ্ছো? এত সুন্দর আরামায়েশের জায়গা, এই জান্নাত ছাড়ে কি তোমরা যাইতে চাও না জান্নাতে থাকতে চাও? আব্বা আদম হাওয়াকে আমরা থাকতে চাই। কি কর এই জান্নাত আমরা যাবো কই? এত সুন্দর, এত সুন্দর সুসজ্জিত বাগান, আরামায়েশ,
শয়তানও আব্বা আদমেরও ওয়াজ করছে, মা হওয়ারও ওয়াজ করছে, কি জান্নাতে থাকার জন্য। কথা বলা কিন্তু উদ্দেশ্য খারাপ। বলেন কি? কথা বলা উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। আজকে আমাদের দেশের তথাকথিত শিয়াল মার্কা বুদ্ধিজীবী ওই ডক্টর কামালেরা, যারা নারীর লেগে খুব মায়া কান্না কাঁদে, নারীদের জন্য তারা খুব মায়া কান্না কাঁদে, কথা বলা কিন্তু উদ্দেশ্য খারাপ। শুনেন নাই গত কিছুদিন আগে শুধু বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের 200 কোটি ইমানদারের আধ্যাত্মিক নেতা আল্লামা শাহ আহমদ শফী দামাত বারাকাতুল আলিয়া হাটাজারি মাদ্রাসার মাঠে ওয়াজে বলেছিলেন যে বর্তমান স্কুল কলেজ ভার্সিটিগুলোর যে পরিবেশ, আমাদের মেয়েদের কোনো নিরাপত্তার নিশ্চয়তা নাই, গ্যারান্টি নেই, নারীদের ইজ্জতের নিরাপত্তা নেই। যেই নারী স্বশিক্ষার নামে নারী পুরুষ শিক্ষা গ্রহণ করতে গিয়া আজকে সেই আমাদের মেয়েরা কলেজবাসীর ছাত্রদের কুদৃষ্টির খোরাক, কলেজবাসীর ছাত্রদের আজকে তারা ভোগের পাত্রী হয়, আজকে তাদেরকে পাইকারি গণধর্ষণ করা হয়। শিক্ষিত কলঙ্ক, তারা আজকে ছাত্রীদেরকে গণধর্ষণ করে ছাত্রীদের পেটে অবৈধ সন্তান পর্যন্ত জন্ম দেয়। কাজে এই অবস্থায় আমাদের মেয়েদেরকে আমরা নিরাপত্তাহীনতায় স্কুল কলেজ ভার্সিটিতে দিতে পারি না। আল্লামা আহমদ শফী নারীদের শিক্ষার বিরুদ্ধে করেছেন, না নারীর ইজ্জত নিরাপত্তার কথা বলছেন। কি কথা বলেন? তিনি শিক্ষার বিরুদ্ধে বলেন নাই, তিনি শিক্ষার বিরুদ্ধে কেমন বলবেন? যেখানে তিনি বাংলাদেশের হাজার হাজার মহিলা মাদ্রাসা বিভাগের চেয়ারম্যান, হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান হইয়া তিনি নারীদের শিক্ষার বিরুদ্ধে বলবেন, এটা কল্পনা করা অসম্ভব। কিন্তু ডক্টর কামাল রতন শিয়াল মার্কা বুদ্ধিজীবীরা এমন ভাবে উঠে পড়ে লাগছে, দেখছো এই আহমদ শফী মেয়েদের শিক্ষার বিরুদ্ধে বলছে, অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মামলা করতে হবে। আমি বলি এই কুলাঙ্গার নাস্তিকের দালাল কামাল, যে লোকটা এমপি তো দূর কথা, মেম্বির দাঁড়ালে মেম্বির ভোট পায় না, আর সেই লোকটা আজকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে মামলা করার কথা বলে, শাস্তির কথা বলে। এই কুলাঙ্গার মনে রাখো, আহমদ শফীর বিরুদ্ধে মামলা করার মতন যোগ্যতা তো ক্ষমতা তোমার নাই, বরং বাংলার লক্ষ কোটি তরুণতা তোমার মতন নাস্তিকের বিচার করে ছাড়বে একদিন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা একই মর্যাদার অধিকারী আব্বা আদমকে ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলেন। সৃষ্টির সেরা একই মর্যাদার অধিকারী মা হাওয়াকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে না বানাইয়া ইনডাইরেক্ট পরোক্ষ মাটির তৈরি আব্বা আদমের বাম পাজরের ঘুমন্ত অবস্থায় বাঁকা হাত দিয়ে কেন বানাইলেন? এর রহস্যটা কি? এই রহস্যটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ডাইরেক্ট মাটি দিয়ে আল্লাহ দুনিয়ার প্রথম পুরুষ, প্রথম আব্বা আদমকে বানাইছেন, এই মাটিটা দুনিয়ার এমন এক জিনিস, এমন এক বস্তু যেটা অফুল্লি প্রকাশ্য, মানুষ সচরাচর চোখে দেখে, হাতে ধরে, নাক দিয়া শুনতে পারে। অতএব আল্লাহ পাক দুনিয়ার প্রকাশ্য বস্তু মাটি দিয়া আব্বা আদম তথা পুরুষ জাতিকে সৃষ্টি করে দুনিয়ার পুরুষদেরকে আল্লাহ দেখাই দিলেন, তোমাদের দুনিয়ার জীবন যাপন হবে অফুল্লি প্রকাশ্য, ঘরে বাহিরে, হাটে বাজারে, শহরে বন্দরে, অফিস আদালত, মিল কারখানা, ইন্ডাস্ট্রিতে, গোপনীয় ভাবে নয়, প্রকাশ্য। মাটি যেমন প্রকাশ্য, প্রকাশ্য মাটির তৈরি পুরুষ জাতির জীবন যাপন হবে প্রকাশ্য, গোপনীয় নয়। অনুরূপ বস্তুর ভিতর লুকায়িত হাড্ডি দিয়ে আল্লাহ দুনিয়ার প্রথম নারী, প্রথম মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ নারীদেরকে বুঝিয়ে দিলেন, এ নারী সমাজ, আমি আল্লাহ তোমাদের নারীদেরকে ইচ্ছা করলে আদমের মতন, পুরুষের মতন প্রকাশ্য মাটি দিয়ে সৃষ্টি করতে পারতাম। তা না করে আমি আল্লাহ গোস্তের ভিতরে লুকায়িত হাড্ডি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি, দেখাইয়া দিলাম, দুনিয়ার মানব জাতিকে বুঝাইয়া দিলাম। হাড্ডি যেমন গোস্তের ভিতরে লুকায়িত থাকে, গোস্ত যেমন হাড্ডিকে পর্দা দিয়া ঢেকে রাখার কারণে কেউ তাকে চোখ দিয়া দেখারও সুযোগ পায় না,
হাত দিয়ে স্পর্শ করার সুযোগ পায় না। অনুরূপ দুনিয়ার নারী সমাজ তাদের দুনিয়ার জীবন যাপন হবে ঘরের আন্দর মহলের পর্দার ভিতরে লুকায়িত অবস্থায়, অফুল্লি প্রকাশ্য নয়। যদি কোনো প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয় তাহলে ঘরের ভিতরে থাকা অবস্থায় বাহির থেকে যেমন কোনো বেগানা পুরুষ তাকে দেখা দূরের কথা, তার গায়ে একটা পশম দেখার সুযোগ থাকে না, হাত দিয়ে স্পর্শ করার সুযোগ পায় না। অনুরূপ ঘরের বাহিরে যাওয়ার পরে মাথার তাল থেকে পায়ের তল পর্যন্ত আপাত মস্তক শয়তানের বডি কালো বোরকা দিয়ে এমন ভাবে ডেকে বের হতে হবে যাতে করে বাহিরে যাওয়ার পরে কোন পরপুরুষ তার দিকে তাকাইয়া কুদৃষ্টি দিয়ে মজা উপভোগ করতে না পারে। এবার আসুন, আল্লাহ নারীদেরকে পর্দার ভিতরে থাকার বিধান কেন করলেন? পুরুষের মতো সচরাচর বাইরে যাওয়ার অনুমতি কেন দিলেন না? শরীয়ত তাকে ঘরের ভিতরে থাকার অনুমতি ঘোষণা কেন করলেন? এর কারণ হলো আল্লাহ পাক দুনিয়ার মানুষকে কথা বুঝাইতে চান যে দুনিয়ার নারী সমাজ এরা শুধু সৃষ্টির সেরা মানুষ না, বরং সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির কারখানা, ফ্যাক্টরি, মেশিন। কি কথা বলে? নারীরা হলো মানব সৃষ্টির কারখানা, ফ্যাক্টরি। যে কোনো ফ্যাক্টরির মেশিন যখন ভালো থাকে, মেশিন যখন ভালো হয়, এই ফ্যাক্টরি থেকে খাঁটি 1 নম্বর মাল, পিওর মাল সাপ্লাই হয়। আর যদি ফ্যাক্টরির মেশিনেই নষ্ট, মেশিনেই গন্ডগোল, তাইলে ওই ফ্যাক্টরি থেকে কোনোদিন 1 নম্বর খাঁটি পিওর মাল সাপ্লাই হবে না, 3 নম্বর 4 নম্বর ভেজাল মাল বাইর হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর ইজ্জত অধিকার ঠিক রেখে নারীর সম্মানকে বৃদ্ধি করে এই নারীর পেট থেকে সৃষ্টির সেরা মানব সন্তান বের করার জন্য আল্লাহ নারীদেরকে হুকুম দিয়ে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার হে নারী সমাজ, তোমরা অফেনলি বুরকা ছাড়া, পর্দা ছাড়া খোলামেলা বারবারে যাইও না, রাস্তায় বের হইও না। কারণ তোমরা সৃষ্টি সারা মানুষ সৃষ্টির কারখানা, ফ্যাক্টরি, মেশিন। যতদিন তোমার মতো নারী আমি আল্লাহর নির্দেশ মেনে পর্দার সাথে ঘরের ভিতরে বসবাস করবে, প্রয়োজনে পর্দার সাথে ঘরের বাইরে যাবে, হাটে বাজারে যাবে, স্কুল কলেজ যাবে, অফিস আদালতে যাবে, ততদিন তোমার মতো নারীর ইজ্জত ঠিক থাকবে, অধিকার ঠিক থাকবে, তোমার মতো নারীর নারীত্বের দাম ঠিক থাকবে। যতদিন তোমার মতো নারীর ইজ্জত ঠিক থাকবে, অধিকার ঠিক থাকবে, তোমার নারীত্বের দাম ঠিক থাকবে, ততদিন তোমার মতো নারীর পেট থেকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানব সন্তান নবী রাসূল পীর ওলি গস কুতুব বের হবে, দিনদার নেককার আল্লাহওয়ালা সুসন্তান বাইর হবে। কিন্তু ও নারী সমাজ, মনে রাখো, যদি তোমরা আমি আল্লাহর বিধান অমান্য করে, আমার হুকুম অমান্য করে, পর্দার বিধান লঙ্ঘন করে যদি তোমরা বোরকা ছাড়া, পর্দা ছাড়া ঘরের বাহিরে যাও, মনে রাখিও নারী সমাজ, তোমাদের ইজ্জত ঠিক থাকবে না, অধিকারও ঠিক থাকবে না। পাইকিরেও তোমরা গণদর্শনের শিকার হবে, পুরুষদের কুদৃষ্টির শিকার হবে, ইফতিজিগির শিকার হবে, লাঞ্ছিত, বঞ্চিত, অবনষ্ট, অবমানিত হবে। যখন তোমার মতো নারীর ইজ্জতের অধিকার ঠিক থাকবে না, ঘাটে ঘাটে বেইজ্জতি, লাঞ্ছনার শিকার হবে, গণদর্শনের শিকার হবে, মনে রাখো, তখন তোমার মতো নারীর পেট থেকে সৃষ্টির সেরা আশরাফুল শ্রেষ্ঠ মানব সন্তান বাইর হওয়ার পরিবর্তে সন্ত্রাস, মস্তান, চোর, ডাকাত, হাজাকার বাইর হতে থাকবে। আল্লাহর কুদরতের নিজাম, যে জিনিসকে আল্লাহ দামি বানায়, ওই জিনিসটাকে আল্লাহ পর্দার ভিতরে রাখে তার দাম বাড়ায়। দেখেন না, আমাদের বর্তমান দুনিয়ার বাজারে সবচেয়ে দামি সোনা, রূপা, হীরা, জওহর, মণিমুক্তা। এই সোনা, রূপা, হীরা, জওহর, মণিমুক্তা আল্লাহ কোথায় সৃষ্টি করলেন? আপনাদের মেওয়া রোডের উপরে, দুবাব বাজারের উপরে। কোথায়? মাটির নিচে, খনির পর্দার ভিতরে, সাগর তলার ঝিনুকের পেটের ভিতরে।
रखा गौहर को सदफ में सी मजर को कान में, रखा गौहर को सदफ में सी मजर को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। एक को फी साखरल ने संग दिल अत्तार ने, एक को जरगर ने लेकर नजरे आतशदा किया। चादर रेशम में लपेटा नाज़नी ने माह को, खीमा ए अफलाक में सूरज को आबीजा किया। मिस्र को नाफा में रखकर और बू को फूल में, फूल को काटू में रखकर हिफ्ज़ का सामा किया। हुस्न का हर एक अदा जब इस तरह मस्तूर गए, हुस्न जन को तूने जालिम किस तरह उरिया किया। আল্লাহর আরেফ বলেন, ও দুনিয়ার মানুষ দেখো না, দুনিয়ার দামি সোনা রূপা হীরা জওহর মনি মুক্তা যতক্ষণ আল্লাহ সৃষ্টির তৈরি রহস্য মাটির পর্দার ভিতরে থাকে অথবা সাগর তলায় ঝিনুকের পেটের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্ত এই সোনার উপরে দুনিয়ার কোনো মানুষ আগুনে পোড়াইয়া গলাইয়া অলংকার বানাবে দূরের কথা, লোহার হাতুড়ি দিয়ে পিটাইয়া অলংকার বানাবে দূরের কথা, চোখ দিয়া দেখারও কোনো সুযোগ আছে? হাত দিয়া ধরার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু যখন এই সোনার উপর আল্লাহ সৃষ্টির রহস্য মাটির নিচের কুড়ির পর্দা থেকে বের হয়ে অফিলে প্রকাশ্য বাজারে আসে, সাগর তলার ঝিনুকের পেটের ভিতর থেকে বের হইয়া অফিলে প্রকাশ্য হাতে বাজারে মানুষের হাতে আসে, তখন দুনিয়ার মানুষ এই সোনার উপরকে বাজারে নিয়ে একবার আগুনে পোড়াইয়া তাকে গলায়, আবার লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটায়, আবার ছুরি দিয়ে তার বুকের উপর নকশা খুদাই করে তাকে অলংকার বানায়। বলেন তো এটা কি সোনার উপর জন্য ইজ্জত না বেইজ্জত? আর একটু কথা, যে সোনার উপরকে আগুনে পুরো গলাবো দূর কথা, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে দূর কথা, চোখ দিয়ে দেখারও কোনো সুযোগ পায় নাই, হাত দিয়ে স্পর্শ করার সুযোগ পায় নাই, আর এখন আগুনেও পোড়ায়, লোহার হাতুড়ি তার ফিরায়, আবার ছুরি দিয়ে তার বুকে নকশা খুদে করে, এটা কি তার জন্য ইজ্জত না বেইজ্জত? দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সারা মানব জাতির সৃষ্টির কারখানা, ফ্যাক্টরি তথা মেশিন, এই নারীদেরকে আল্লাহ পুরুষের তুলনায় ইজ্জতের অধিকার বেশি দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে পর্দার ভিতরে থাকার হুকুম দিয়া নারীদের ইজ্জতকে বাড়াইয়া দিলেন, নারীদের অধিকার বাড়াইয়া দিলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যতদিন তোমরা নারীর পর্দার ভিতরে থাকবা, ঘরের আন্দর মহলে বসবাস করবা, দুনিয়ার কোন বেগারা পুরুষ তোমাকে ইফতিজিং করবে দূরের কথা, তোমাকে দর্শন করবে দূরের কথা, এসে নিক্ষেপ করে তোমার শরীর জলসাবে দূরের কথা, চোখ দিয়ে দেখারও কোনো সুযোগ থাকবে না। যতদিন তোমার মতন নারীর ইজ্জত ঠিক থাকবে, অধিকার ঠিক থাকবে, ততদিন তোমার মতন নারীর পেট থেকে সৃষ্টির সেরা দিনদার নেককার আল্লাহ সুসন্তান জন্ম হবে। পক্ষান্তরে সমাজের স্লোগান নিয়ে এই নারী সমাজ যখন রাস্তায় বের হয়, প্রকাশ্য বোরকা ছাড়া, পর্দা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, অফিস আদালতে যায়, তখন এই নারীর উপরে কুদৃষ্টি পড়ে, ইফতিজিংয়ের শিকার হয়, দর্শনের শিকার হয়। তখন এই নারী ঘাটে ঘাটে ওই স্বর্ণের মতন, রূপার মতন ঘাটে ঘাটে বেইজ্জতির শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, বঞ্চনার শিকার হয়, অধিকারও থাকে না, ইজ্জতও থাকে না। তখন এই নারীর পেট থেকে সন্ত্রাস আর মস্তান হাইজাকার বাইর হতে থাকে। এই কারণে আমি চ্যালেঞ্জ করি বলি, যতদিন আমাদের বাংলাদেশের মুসলমানের নারীরা ঘরের পর্দার ভিতরে ছিল, যতদিন মুসলমানের নারীরা ঘরের বাইরে পর্দার সাথে যেত, মাথার তাদের পায়ে দেওয়া যেত, সাঁইত্রিনার দেহকে কালো বোরকা দেখে আসতে বের হতো, ততদিন আমাদের সমাজে এত নারী দর্শন ছিল না, এত ইফতিজিংও ছিল না, এত সন্ত্রাসীও ছিল না, এত মস্তানিও ছিল না। কিন্তু আজকে আমাদের বাংলাদেশ সরকার নারীদের ইজ্জত রক্ষার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য এত সংগ্রাম, এত আন্দোলন, এত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর দিয়া আপ্রাণ চেষ্টা করে নারীদেরকে
ইজ্জত রক্ষার জন্য, নারীদেরকে অধিকার দেওয়ার জন্য, হ্যাঁ, ইফতিজিং বন্ধ করার জন্য, নারী দর্শন বন্ধ করার জন্য এত চেষ্টার পরেও, এত আইন শৃঙ্খলার পরেও, এত আইন কানুনের পরেও নারীদের দর্শন কমছে না আরো বাড়ছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে না আরো বাড়ছে? সন্ত্রাস মস্তান বন্ধ হয়েছে না আরো বাড়ছে? কারণটা কি? এর একটা কারণ হলো আপনাদের দেশে তেঁতুল আসেনি, তেঁতুল খুব মিষ্টি, কেমন টক, যে টকটা খাওয়া লাগে না, শুধু নামটা নিলে জিহ্বার আগে পানি আসে, কি বল আসেনি? এখন আমি যদি তেঁতুল তেঁতুল করিয়া আপনাদের সামনে যদি বলতে থাকি, হয়তো অনেক জিভে পানি চলিয়ে আসে। তেঁতুল এমন এক মারাত্মক টক ট্যাঙ্গা, যেটা খাওয়া না, শুধু নামটা নিলে জিহ্বার আগে পানি আসে। এখন যদি আমি কিছু তেঁতুল আইনা আপনাদের সামনে অফিল্লি ধরে যদি বলি, হে মেওয়াবাসী, আপনারা আমার হাতের তেঁতুল দিকে তাকান, কিন্তু খবরদার কারোর জিহ্বায় পানি আসতে পারবে না। আমি চিৎকার করি, গলা ফাটাই ফাটাই, লোকে পানি আসা বন্ধ হবে না আরো বাড়বে, আরো জোরে আসবে। আল্লাহ বলতেছেন, নারী যতক্ষণ পর্দার ভিতরে থাকবে ততক্ষণ এই নারীকে দুনিয়ার কোন কাফুর প্রকৃতিরা কুদৃষ্টি দিয়ে ইফতিজিং করারও সুযোগ পাবে না, দর্শন করারও সুযোগ পাবে না। কিন্তু আজকে আমরা একদিকে সেই নারীদেরকে সমাজকে স্লোগান দেওয়া, রাস্তায় লাগাইয়া দিলাম, প্রকাশ্য অফিলি হাটে বাজারে নিয়ে মার্কেটে তাদেরকে রাস্তায় ঘুরে এলাম, বোরকা ছাড়া, পর্দা ছাড়া তাদেরকে স্কুলে সহশিক্ষার নামে, শিক্ষার নামে তাদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিলাম। অপরদিকে নারী দর্শনের বিরুদ্ধে আইন পাশ করলাম, ইফতিজিংয়ের বিরুদ্ধে আইন পাশ করলাম। খবরদার হয়ে যুবকেরা, তোমরা নারীর দিকে কুদৃষ্টিতে তাকাইতে পারবা না। এই কথা করা, এইটা কথা ওই তেঁতুলকে দৌড় যদি বলা হয়, খবরদার কারো জিহ্বায় পানি আসতে পারবে না। এটা যেমন মারাত্মক ব্যাককলি আর বোকামি ছাড়া আর কিছু না। অনুরূপ নারীদেরকে পর্দার ভিতরে না ঢুকাইয়া ইফতিজিংয়ের বিরুদ্ধে আইন পাশ করা, দর্শনের বিরুদ্ধে আইন পাশ করা, এটার মতন ব্যাককলি আর পাগলামি আর কিছু হতে পারে না। তাই আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, তোমরা নারীদেরকে শিক্ষার পরিবেশ সৃষ্টি করো, নারীদের ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করো, প্রতিটি স্কুল কলেজে নারীদেরকে নারী শিক্ষক দিয়ে শিক্ষার ব্যবস্থা করো। ছেলেদের সাথে একত্রিত হইয়া স্বশিক্ষার নামে আমাদের মেয়েদেরকে ছেলেদের বুকের পাত্রী বানাইয়া শিক্ষার নামে ফ্যাম্পিটি শিক্ষা দিবা, লাভ মেরিজার কোরবির শিক্ষা দিবা। এই শিক্ষার দ্বারাই তোমার মেয়ে থাকবে না, তোমার মেয়েটা পরের মেয়ে হয়ে যাবে। কি বল, হইতেছে নি হাজারো কারণে আজকে হইতেছে। সুতরাং আল্লামা শাহ আহমদ শফী দামাত বারাকাতুল আলিয়া নারীর ইজ্জতের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন, শিক্ষার বিরুদ্ধে বলেন নাই। এই কুলাঙ্গার নাস্তিক ইহুদ খ্রিস্টানদের দালাল ডক্টর কামাল সাহেবেরা, তোমার মতন ডক্টর কামাল, হাজারো ডক্টর কামাল আল্লামা আহমদ শফীর ফ্যাশনের সঙ্গে চলে যায়। তোমার মতন ডক্টর কামাল তথাকথিত শিয়ার বাক্য বুদ্ধিজীবীরা আল্লামা আহমদ শফীর পায়ের জুতার তলার সমতুল্য হতে পারে না। দেখো না, আল্লামা আহমদ শফীকে নিয়ে কটূক্তি করি, তেঁতুল হুজুর কইয়া কত গালাগালি করলো, সে ইনু আর হিনু এখন কোথায়? সে রাশেদ খান মামুন কোথায়? ক্ষমতার দম্ভ নিয়া, অহংকার নিয়া, খবরদার ওলামায়ের বিরুদ্ধে মুখ খুলবা না, সাবধান। এই দেশ 90% জন মুসলমানের দেশ, এই দেশ 16 কোটি মুসলমানের দেশ। মুসলমানের কলেজের উপরে বসে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, তোমাদের জিহ্বা তেল ছিঁড়ে ফেলা হবে। এখন আর এটা সে আগের যুগ না। ক্ষমতার জোরে ইনু সাহেবেরা, মেনন সাহেবেরা কেমন গালাগালি করলো তেঁতুল হুজুর কইয়া, কিন্তু তেঁতুল হুজুর তো এখনো তেঁতুল হুজুর আছে। এখন লক্ষ্য করি কৌদিলতার সর্দার পত্র এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে। কিন্তু তোর মতন ইউনিয়ন ফিনুরা কোথায়? তোর মন্ত্রিত্ব কোথায়? তোর ক্ষমতা কোথায়? কাজে ক্ষমতার বড়াই দেখাই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
এ দুনিয়ার মানব সকল, আমি আল্লাহ নারীদের ইজ্জতের অধিকার বেশি দিয়েছি, পুরুষকে দায়িত্ব দিয়েছি বেশি, নারীদেরকে অধিকার দিয়েছি বেশি। তুই কর সমান, তুই বিয়ে করলে আত্মার মধ্যে ইবলিসে পেশাব করছিস। আমি আল্লাহ দিলাম বেশি, তুই কর সমান, এখন তুই কি নারী ইজ্জত বাড়াইলি না কমাইলি? আল্লাহ দিল বেশি, তুই কর সমান, এখন কি নারীর অধিকার তুই বাড়াইলি না কমাইলি? আল্লাহ দিল বাড়ায়, তুই দিলি কমাই, এর হলো তুই নারীর প্রতি এত মায়া কান্দা। কথা বলা মতলব খারাপ। এরা সমাজের স্লোগান দিয়া আমাদের মা বোনের ইজ্জতকে পাইকারি লুণ্ঠন করে, গণদর্শন করে, আমাদের নারীদের ইজ্জতকে পাইকারি গণদর্শন করার একটা ষড়যন্ত্র বাস্তবায়ন করার নামেছে। এর কারণ কি জানেন? মূলত এরা সব লাল কুত্তাদের দালাল, ইহুদ খ্রিস্টানদের দালাল। যে ইহুদ খ্রিস্টানদের নারীদের কোনো ইজ্জত নাই, অধিকার নাই, যে খ্রিস্টানেরা নারীদেরকে নারী মনে করে না, নারীর ইজ্জত অধিকার দিব কথা, যে লাল কুত্তার দালালরা নারীদের ইজ্জত অধিকার দিব কথা, তাদেরকে নারী মনে, মানুষই মনে করে না। এজন্য দেখেন না, আমাদের বিশ্বের সবচেয়ে বড় মোড়ল আমেরিকা, যারা নিজেদেরকে সবচেয়ে বড় সভ্য আর বদ্ধ জাতি হিসেবে দাবি করে, এমন সভ্য আর বদ্ধ, যে সভ্য আর বদ্ধ দেশে বছর যতগুলো সন্তান জন্ম হয় তার মধ্যে 60% হয় হারামজাদা অবৈধ জারজ সন্তান, মাত্র 30 থেকে 40% হয় বৈধ সন্তান। বলেন এটা কি সবচেয়ে বড় সভ্য জাতি না অসভ্য জাতি? এটা কি সবচেয়ে বড় ভদ্র জাতি না অভদ্র জাতি? ইতর জাতি পৃথিবীতে সবচাইতে ইতর, সবচাইতে অভদ্র অসভ্য জাতি যদি থাকে, একমাত্র লাল কুত্তা ইহুদা খ্রিস্টান তো আছে। আমেরিকার মতন সারা ওয়ার্ল্ডের মুরব্বী বড় হুজুর দেখলে যে কিরে আমার দেশে 60% 70% হারামজাদা সন্তান, তার মানে বিয়ে ছাড়া। আর অপরদিকে মুসলমানের দেশে যারা আমাদের থেকে সাহায্য নিয়ে বাঁচে, আমাদের লেনা তেনা খাইয়া বাঁচে, আর সেই মুসলমানের দেশে 60% না, হাজারো লাখের মধ্যে 2-1টা জারজ সন্তান পাওয়া যায় না। কারণটা কি? মুসলমানরা তাদের ধর্মীয় বিধান পর্দা মতো নারীদেরকে পর্দার ভিতরে রাখে। মুসলমানরা তাদের ধর্মীয় বিধান মতো আলেমদের ওয়াজ শুনে, তাফসীর শুনে, আলেমদের কথাবার্তা তারা আল্লাহর কোরআনের বিধান মেনে নারীদেরকে পর্দার ভিতরে রাখে, যার কারণে তাদের নারীরা অফুল্লি হাটে বাজারে আসে না, অফুল্লি স্কুল কলেজে যায় না, মিল কারখানায় যায় না। তাদের নারীরা পর্দার বাইরে গিয়া বয়ফ্রেন্ড নিয়ে রাতকে রাত হোটেল রেস্টুরেন্টে ক্লাবের মধ্যে কাটায় না। তাদের পুরুষেরা গার্লফ্রেন্ড নিয়ে রাতকে রাত হোটেলের মধ্যে ক্লাবের মধ্যে গিয়া কাটায় না, একমাত্র পর্দার বিধান মানার কারণে, কোরআনের বিধান মানার কারণে। আরে কোরআনের বিধান মানে পর্দা করার কারণে গিয়া তাদের সমাজে পাইকারি জারজ সন্তান হয় না, হাজার লাখের মধ্যে একটা জারজ সন্তান হয় না। এখন যে মুসলমানেরা সব দিক থেকে আমাদের থেকে দুর্বল, আমাদের সাহায্য নিয়ে বাঁচে, তারা ইজ্জতের সাথে বসবাস করবে। আর আমাদের দেশে 60% হারামজাদা জারজ সন্তান জন্ম হবে, এটা কি আমাদের ইজ্জত থাকে? তাই আমাদের ইজ্জত রাখতে হলে মুসলমান সমাজে এমন এক ব্যবস্থা চালু করতে হবে যে মুসলমানের সমাজে আমাদের মতন নারীরা অফুল্লি বাজারে যাবে, মার্কেটে যাবে, স্কুল যাবে, কলেজে যাবে, ফার্কে ঘুরে বেড়াবে। 14 তারিখে বিশ্ব বেশ্যা দিবসে কবুতরের মতন জোড়ায় বসে লুচ্ছামি করবে আর গুন্ডামি করবে, তখনই তাদের সমাজের মধ্যে অফুল্লি পাইকারি জারজ সন্তান সৃষ্টি হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। জোরে করেন নাউজুবিল্লাহ। 14 তারিখ ভালোবাসা দিবস না লুচ্ছামি দিবস? কথা বলুন। ভালোবাসা দিবস, লুচ্ছামি দিবস, সান্দামি দিবস। ওই ঢাকা শাহবাগে গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় এলাকা, হায়রে 14 তারিখ কত অবৈধ সন্তান সেদিন নারীরা পেটে নাই, বয়ফ্রেন্ড থেকে নিয়ে হায় প্রেমিকা, কুত্তার কুত্তুনি, কবুতরের মতন জোড়ায় বসে অফুল্লি রাস্তায় প্রকাশ্যে। এটা একমাত্র ইহুদ খ্রিস্টানদের ষড়যন্ত্রের সেই বাস্তবায়ন, যেটা আমাদের দেশের সুশীল সমাজ তথা শিয়াল মার্কা বুদ্ধিজীবীরা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগে আছে।
বনে কতগুলো শিয়াল বসবাস করে। তো শিয়ালের একটা রাজা আছে। প্রত্যেক বনের মধ্যে প্রত্যেক পশুর একটা কি আছে? রাজা আছে। এখন বনের শিয়ালদের রাজা এক বাড়িতে মোরগ চুরি করবে লেগে গেছে রাত্র অন্ধকারে। যখন মোরগ চুরি করতে গিয়া শিয়াল খাঁচার থেকে যখন মোরগ ধরলো আর মোরগে যখন কেস করে ডাক দিছে, গৃহস্থ তাড়াতাড়ি ঘুম থেকে উঠি দরজা খুলি দাওয়াতটা হাতে নিয়ে শিয়ালের পিছু পিছু দৌড় শুরু করছে। এখন শিয়ালও দৌড়ে, গৃহস্থও দৌড়ে। দৌড়তে দৌড়তে কিছু যাওয়ার পরে গৃহস্থ দেখলো যে শিয়ালের লাভ পাওয়া সম্ভব না। তখন গৃহস্থ তার হাতের মধ্যে যে দাও ছিল দাওটা দিছে মেলা মারে, যাই ফসে শিয়ালের লেজ বেড়াই। দাও ফসে কোথায়? শিয়ালের লেজ বেড়াই। দাও বেড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটার লেজ কাটি পড়ে গেছে। এই লেজ কাটা অবস্থায় বনের রাজা শিয়াল বনে গিয়ে হাজির। এখন বনের রাজা শিয়াল চিন্তা করলো, আমি এই বনের রাজা, আর মোরগ চুরি করতে গিয়ে আমার লেজ কাটা গেল। এখন আমি লেজ ছাড়া শিয়াল, আমার অধীনস্থ যারা আছে তারা সবাই লেজওয়ালা, আর আমি রাজা হইয়ার লেজ নাই। বড় অপমান না? কি কথা বলে না? বড় লজ্জার বিষয় না? আমার অধীনস্থ সবাই লেজ আছে কিন্তু আমার কি নেই? লেজ নেই। আর লেজটা নাই যে তাও আবার মোরগ চুরি করতে গিয়া। এখন বনের রাজা শিয়াল একটা মিটিং দেখলো, সমাবেশ। বনের সমস্ত শিয়ালগুলিকে একসাথে করলো, করে বনের রাজা শিয়াল সবার সামনে একটা ভাষণ দিল। কি ভাষণ? হে প্রিয় দেশবাসী আমার, আজ থেকে আমি তোমাদেরকে একটা হুকুম করতে চাই। আমার অধীনে এই বনে যারা বসবাস করবে তাদের একটারও লেজ থাকতে পারবে না, সব লেজ কাটি গেল। কে বলতেছে? লেজ কাটা শিয়াল বনের রাজা। আমার অধীনে যদি থাকতে হয়, এই বনে বসবাস করতে হয়, তাহলে একটারও লেজ থাকতে পারবে না। মাঝখান থেকে এক শিরোটি বলল, মহামান্য রাজা, আপনার কথাটা 100 বার মাথা পেতে মেনে নিতে রাজি, তবে আপনার এই হুকুমটা যদি আপনার লেজ কাটা যাওয়ার আগে বলতেন। এখন আপনি মুখ শুরু করতে গিয়ে আপনার লেজ কাটা গেল, তাই বলে আমরাও আপনার তালে তালে লেজ কাটতে হবে, এমন জুলুমি আইন আমরা মানতে রাজি না। ঠিক আজকে বর্তমান বিশ্বের লাল কুত্তা ইউথ খ্রিস্টান যারা নিজেকে সভ্য জাতি দাবি করে, যারা সারা ওয়ার্ল্ডের মূলগিরি মুরব্বীগিরি বলে, আজকে তারা দেখলো তাদের সমাজে বিবর্তির কারণে তাদের সমাজের মধ্যে পাইকারি নারীরা গণধর্ষণ শিকার হইয়া 60% 70% হারামজাদা সন্তান জন্ম হয়। এটা আমাদের ইজ্জত থাকে না। আর ওই মুসলমান যারা আমাদের থেকে দুর্বল, সব দিক থেকে তারা আমাদের দুর্বল, তারা আমাদের সাহায্য নিয়ে বাঁচে। সুতরাং তারা ইজ্জতের সম্মানের সাথে বসবাস করবে। তাদের সমাজে পাইকারি গণধর্ষণ না হওয়ার কারণে নারীদের থেকে কোনো যার সন্তান হবে না, এটা কোনোদিন মানা যায় না। অতএব ওই বনরাজা শিয়ালের মতো এই মুসলমানরা তোমরাও নারীদেরকে সমাধিকারের দাবি দিয়া সমাধিকার বাস্তবায়ন করে নারী পুরুষ একসাথে হইয়া স্কুলে যাও, কলেজ যাও, অফিসে যাও, আদালতে যাও। আর ওই অবস্থায় ওই সুযোগে পুরুষটা তোমাদেরকে গণধর্ষণের শিকার হবে। তোমরা গণধর্ষণের শিকার হইয়া তোমাদের থেকেও পাইকারি যার সন্তান জন্ম হওয়ার ব্যবস্থা হয়ে যাবে, তখন তোমরা আমাদের মতোই হয়ে যাবে। কিন্তু এই নাস্তিক বেঈমান তাদের দালাল এবং লাশ কুত্তাদের কথা মতো আমরা আমাদের নারীদেরকে বেপরদা ছাড়িয়ে দিতে পারি? আমরা আমাদের নারীদেরকে কি কাবুল লম্পটদের বুকের পাত্রী বানাইতে পারি? কোনদিন তা হতে পারে না। এই দেশে যতদিন আরো ওলামা আছে, যতদিন ওলামায়ে কেরাম এই দেশে থাকবে, যতদিন কোরআনের শিক্ষা থাকবে, যতদিন ওয়াজ ও তাফসীর থাকবে, যতদিন পীর আউলিয়া বুজুর্গদের ওয়াজ নসিহত থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজে কোনো কুলাঙ্গার নাস্তিকের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। এজন্য ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নারীকে পুরুষের তুলনায় ইজ্জত দিয়েছি, অধিকার দিয়েছি বেশি, আর নারীর তুলনায় পুরুষকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি বেশি। কথা বলেন, আল্লাহ নারীদেরকে ইজ্জতের অধিকার দিয়েছেন বেশি, আর পুরুষকে দায়িত্ব দিয়েছেন বেশি। শক্তের কাজ বেশি, নরমের দাম বেশি। সবলের
কাজ বেশি, দায়িত্ব বেশি, দুর্বলের অধিকার বেশি। বলেন পুরুষ তুলনায় নারী সবল না দুর্বল? কারণ পুরুষকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, নারীকে বানাইছেন পুরুষের বাম পাজরের হাড্ডি দিয়া। ডাইনের তুলনায় বাম দিক সবল না দুর্বল? এর জন্য নারীরা জন্মগতভাবে দুর্বল, পুরুষ সবল। দুর্বলের অধিকার বেশি, সবলের কাজ বেশি, শক্তের কাজ বেশি, নরমের দাম বেশি। স্বর্ণরূপা লোহার তুলনায় নরম, আর লোহার তুলনায় স্বর্ণরূপার তুলনায় লোহা শক্ত। আচ্ছা বলেন তো, লোহা দিয়ে একটা দাও বানাইলে এই দাও দিয়ে আপনি গাছ কাটতে পারেন, বাঁশ কাটতে পারেন, তরকারি করতে পারেন, মাছ করতে পারেন, সব কাজ করতে পারবেন। কেউ যদি হাউস করে স্বর্ণরূপা দিয়ে একটা দাও বানায়, এই দাও দিয়ে কি গাছ কাটা যাইব, মাছ কাটা যাইব, গোস্ত কুটে যাইব? তাই বলে কি স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? কথা বলেন, স্বর্ণের দাম বেশি লোহার দাম বেশি? স্বর্ণের দাম বেশি। তাহলে বুঝে গেল শক্তের কাজ বেশি, নরমের দাম বেশি, সবার দায়িত্ব বেশি, দুর্বলের অধিকার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বড় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নারীদেরকে সৃষ্টি করতে গিয়া তোমার মতন পুরুষদের বাম পাজরের গোস্তের ভিতর লুকায়িত হাড্ডি দিয়ে নারীকে সৃষ্টি করেছি। এই কারণে নারীরা জন্মগতভাবে দুর্বল, তোমার মতন পুরুষ তাদের তুলনায় সবল। আমি আল্লাহ তোমার মতন পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি বেশি, নারীদেরকে অধিকার দিয়েছি বেশি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার পুরুষরা মনে রাখো, আমি আল্লাহ নারীদেরকে পর্দার ভিতর রেখে তাদের দাম বাড়াইয়া দিছি। দেখো না, তোমার মতন পুরুষ বাইরে গিয়ে কাজ করবে, চাকরি করবে, চাষাবাদ করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কামাই রুজি করে ঘরে আনবে, আর নারী বিনা শ্রমে বসে বসে তার অর্ধেক ভাগ পেয়ে যাবে। এরা নারীর অধিকার। বলে এটা নারীর কি অধিকার? বিনা শ্রমে নারী ঘরে বসে তার ভাগ পাবে। তোমার মতন পুরুষ বাইরে গিয়ে কাজ করবে, মাটি কাটবে, খাল খনন করবে, চাষাবাদ করবে, কুলিগিরি করবে, ড্রাইভারি করবে, মাথার গাম পায়ে বেলে তুমি যখন কামাই রুজি করে ঘরে আনবে, তখন নারী ঘরে বসে তার ভাগ পেয়ে যাবে। এটা তার অধিকার। অপরদিকে আমি আল্লাহ নারীদেরকে একটা দায়িত্ব দিয়েছি। এ দুনিয়ার পুরুষের মনে রাখো, নারী সন্তান পেটে নেওয়া তার দায়িত্ব, প্রসব করা তার দায়িত্ব, দুধ পান করা তার দায়িত্ব। এটা নারীর দায়িত্ব। বিনা শ্রমে বিনা কষ্টে তুমি পুরুষ আব্বা হওয়া তোমার অধিকার। বলেন, সন্তান গর্ভধারণ করতে গিয়ে, ভূমিষ্ঠ করতে গিয়ে, সন্তানকে লালন করতে গিয়ে মা যে পরিমাণ কষ্ট করে, আব্বা তার 10 ভাগের 1 ভাগ করে। কিন্তু তাই বলে কোনো নারীকে কথা বলতে পারবে, এই সন্তান পেটে নিলাম আমি, সন্তান প্রসব করলাম আমি, বুকের দুধ তথা রক্ত পান করে সন্তান লালন পালন করলাম আমি, আর বিনা সময় বিনা কষ্ট তুমি আব্বা হবা? এটা হতে পারে না। এই কথা বলার কোনো অধিকার কোনো নারীর নেই। কারণ আল্লাহ বলে না, এ নারী, সন্তান পেটে নেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, সন্তান প্রসব করার দায়িত্ব তোমাকে দিয়েছি, সন্তানকে বুকের রক্ত তথা দুধ পান করে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। বিনা শ্রমে বিনা কষ্টে আমি আল্লাহ আব্বাকে আব্বা হওয়ার অধিকার দিয়েছি। যেই বলে আব্বা বাইরে গিয়ে শ্রম করবে, কামাই করবে, বাইরে গিয়া মাটি কাটবে, চাষাবাদ করবে, দোকানদারি করবে, ব্যবসা করবে, চাষাবাদ করবে, মাথার গাম পায়ে ফেলে কামাই করবে, ঘরে নিবে, তুমি নারী ঘরে বসে বিনা শ্রমে তার ভাগ পাবে। এটা তোমার অধিকার। এখন যারা করে না সমান অধিকার, তার আইন করো। এতদিন আমাদের দেশের নারীর সন্তান পেটে নিয়েছে, আগামী 5 বছর এই দেশের কোনো নারীর সন্তান পেটে নেবে না, সব সন্তানগুলো পুরুষেরাই পেটে নেবে। রাজি আছে না কোনো পুরুষ? আছে কোনো ভাই, কোনো পুরুষ? তাইলে নারীর বোঝা তুমি মাথায় নিতে রাজি না, কিন্তু তোমার বোঝাটা নারীর কাঁধে চাপিয়ে দিতে তোমার এত খাহেস কেন? কথা বলা মতলব খারাপ। সম্মানিত হাজরিন, রাত্র অনেক হয়ে গেছে। যাক, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মানুষ সৃষ্টির কারখানা, ফ্যাক্টরি বানাইয়া, মেশিন বানাইয়া, ওই মেশিনের দাম ঠিক রেখে
ওই মিশরের ইজ্জত আর অধিকার ঠিক রেখে নারীর পেট থেকে মূলত সত্যিকারের মানব সন্তান সৃষ্টির সেরা আশ্রম শ্রেষ্ঠ মানব সন্তান সাপ্লাই করার জন্য আল্লাহ নারীদেরকে পর্দার ভিতরে রাখার বিধান জারি করেছেন। এই বিধান মতো যদি আমাদের নারীরা পর্দা মতো চলে, পুরুষরা তাদেরকে পর্দার ভিতরে রাখে, তাহলে আমাদের মুসলমান সমাজে সন্ত্রাস বন্ধ করার জন্য আইন করতে হবে না, চুরি ডাকাতি বন্ধ করার জন্য আইন করতে হবে না, ডাকাতি বন্ধ করার জন্য আইন করতে হবে না, দর্শন বন্ধ করার জন্য আইন করতে হবে। বিনা আইনেই অটোমেটিকলি আল্লাহ পাকের কুদরতের নিজাম কোরআনের বিধান কায়েম করলে এই দেশে সত্যিকার চুরিও থাকবে না, ডাকাতিও থাকবে না, সন্ত্রাসও থাকবে না, মস্তানও থাকবে না, ইবতিলিও থাকবে না, নারী দর্শনও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর বিধান মতো, কোরআনের বিধান মতো আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর কোরআনের বিধান মানে চলার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কায়েম করতে গিয়ে অনেক সাহায্য সহায়তা হয়েছে দেশে বিদেশে। من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله আমরা নাফরমান গুনাহগার। আল্লাহ তোমার কোরআনের মাহফিল মাওলাই করিম দিনের শুরু থেকে নিয়ে এই গভীর রাতটা পর্যন্ত আল্লাহ কোন কোন ঠান্ডা শীতের ভিতর তোমার বান্দারা বসে বসে আল্লাহ তোমার কোরআনের আলোচনা শুনেছেন, করেছেন, দিনের কথাবার্তা আলোচনা করেছেন, শুনেছেন। আয় আল্লাহ মেহরবানি করে আজকের তাফসীর সম্মেলনকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই তাফসীর সম্মেলনকে ওসিলা করে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা প্রত্যেক তোমার কোরআনের আসামি। আল্লাহ তুমি দয়া করে তোমার এই কোরআনের ইজ্জতের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যতদিন আমরা দুনিয়াতে বেঁচি ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখো, কোরআনকে বুকে জড়াইয়ে কোরআনের বিধান মতো আমরা যেন চলতে পারি, বাঁচতে পারি। আল্লাহ আমাকে তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ কোরআন তাফসীর মাহফিল ওসিলা করে এই এলাকার প্রতিটি ঘরে ঘরে দিনদার নামাজি বানাইয়া দাও, আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই কোরআন তাফসীর সম্মেলনকে ওসিলা করে এই এলাকা থেকে সমস্ত বদ্দিন নাফরমানি দূর করে দাও। ইয়া আল্লাহ দিন জিন্দা করে দাও। ইয়া আল্লাহ কোরআনের হেদায়েতের বাতি জ্বালাইয়া দাও। ইয়া আল্লাহ এই তাফসীরের জন্য যারা শ্রম দিয়ে ঘাম দিয়ে, বিশেষ করে ইয়া আল্লাহ হেলফুল ফুজুল ইসলামী যুব সংঘ, ইয়া আল্লাহ যুবক ভাইরা এই মাহফিলের জন্য শ্রম দিয়ে ঘাম দিয়ে যে কষ্ট মেহনত করেছেন তাদের এই মেহনতকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ হেলফুল ফুজুল এই যুব সংঘকে ইয়া আল্লাহ তুমি কোরআনের খাদিম হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মওত পর্যন্ত প্রতিটি ইয়া আল্লাহ সংঘের সদস্যদেরকে ইয়া আল্লাহ দ্বীনের দাড়ি এবং মুজাহিদ হিসেবে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ দ্বীনের খেদমত বেশি বেশি করার তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকটি যুবককে ইয়া আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতন দ্বীনের মুজাহিদ হিসেবে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া ইয়া আল্লাহ এই তাফসীর সম্মেলনকে সাহায্য করেছেন। ইয়া আল্লাহ বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগী করেছেন। প্রত্যেকের সদকাকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই সদকাকে ওসিলা করে ইয়া আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। আসমানে জমিনে আযাব গজব বলবৎ থেকে হেফাজত ফরমাও। রোগ বিমার থেকে শিফা দান করো। ইয়া আল্লাহ এই তাফসীরের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আনোয়ার কুকন সাহেব, ইয়া আল্লাহ কাশ্মীরি হুজুর পরিচিত, আল্লাহ তার কবরকে আল্লাহ বেহেশতে নূর ভরপুর করে দাও। ইয়া আল্লাহ তার কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেক তোমার কোলের আসামি। আল্লাহ গুনাহ মাফ ব্যতীত আমাদের একটা লক্ষ্য তুমি এখান থেকে বাড়িতে নিও না। গুনাহ মাফ ব্যতীত আমাদের একটা লক্ষ্য তুমি এখান থেকে উঠে না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের যত মুর্দার কবর আছে तमाम মুর্দার কবর মাফ করে দাও। জিন্দা আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা নাফরমান গুনাহগার। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ সালাম মদিনার রওজা পাকে পৌঁছে দাও।
रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। ऐ खुदा ऐ पाक रहमान व रहीम, काज़ी हाजत व ख्वाबू करी, ऐ इलाहल आलमी ऐ बेनियास, दीन दुनिया में हमारे कारसास। तू ही माबूद और तू मक़सूद है, तेरे ही हाथों में खैरो जूद है। सदका अपनी इज्जत और इजलाल का, सदका पैगंबर का उनकी आल का। मुझे हुब्बे गयाराने नबी का, इलाही अज़त हुब्बे मुस्तफ़ा दे। अबू बकर उमर उस्मान का सदका, मुझे हुब्बे अली मुर्तजा दे। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमईन। बजूद सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।